নমস্কার, গৃহবধূ বইপল্লীতে তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে আমি অর্কিড গাছ লাগাবো। অর্কিড ফুলের গাছ লাগানোর জন্য আমি এই দুটো পাত্র বেছে নিয়েছি, একটা বোতল আর একটা ডিটারজেন্টের কৌটো। তো ওদের কৌটোর ওপর দিকটা আমি কেটে বাদ দিয়েছি আর একটু করে ফুটো করে নিয়েছি। গাছের ডাল দুটো তোমরা দেখো, এটা দুটো কালার, দু রকমের আছে। এখন ফুল না ফুটলে বোঝা যাবে না। তো এখানে দেখছো এটা হচ্ছে গঙ্গার বালি। বালি আমি নিয়ে এসেছিলাম গঙ্গা থেকে। আমাদের এখান থেকে ভাগীরথী নদী খুব কাছে, সেই নদী থেকে মাটি নিয়ে এসেছি। এটাকে আমি ভেঙে নেব। বৃষ্টি হয়েছে তার কারণে ভিজে গেছে, একটা জায়গায় ছিল। তো এটার সঙ্গে আমি মিশিয়ে দেব লাল বালি। যেহেতু আমি এখানে ডাল বসাবো, তাই আমি এখানে সার দেব না, এখন শুধু বালি মাটি দিয়েই কন্টেনারগুলো ভর্তি করব, দিয়ে তারপরে তখন আমি ডালগুলোকে বসিয়ে দেব। আমি এরকম কন্টেনারগুলো ফেলে দিই না গাছ লাগা হবে বলে। এমনকি আইসক্রিমের যে ছোট ছোট কৌটোগুলো থাকে সেগুলো আমি ফেলি না, চারা তৈরি করা হবে বলে। বীজ থেকে যখন ছোট ছোট চারা বানাই তখন চারাগুলো ওই আইসক্রিমের কৌটোর মধ্যে তুলে বসিয়ে রেখে দিই। আমি এখানে সামান্য পরিমাণে লাল বালি মিশিয়ে নিলাম, তোমরা যে কোনো বালি মিশাতে পারো। এবার আমি মাটিগুলো কৌটোর মধ্যে ভরে নেব। এই অর্কিড ফুলের ডালের অংশগুলো আমি আমার ভাইজির বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার একটা বদ অভ্যাস, যেখানেই যাই সেখান থেকে আমি একটা না একটা গাছ নিয়েই আসি। যেখানেই যাই আমার পছন্দ মতো গাছ দেখলেই সেটা আমি আসার সময় সঙ্গে করে নিয়ে আসি। আর কেউ যদি আমাকে গাছ চায়, আমি অবশ্যই তার জন্যে গাছটা নিয়েও যাই। তো কৌটোগুলোতে আমার মাটি ভরা হয়ে গেছে। এবার আমি একটু চাকুর সাহায্যে গর্ত করে নিয়ে ডালগুলোকে পুঁতে দেব। বিশেষ করে আমার মায়ের বাড়ি গেলেই আমি কিছু না কিছু গাছ, লতা পাতা যাই হোক কিছু একটা নিয়ে আসি। তো সেই জন্য পাড়ার সবাই বলে, এই দেখো চললো এবার লতা পাতা জড়িবুটি নিয়ে চললো, এরকম করে বলে আর হাসে। ইয়ার্কি করে বলে, আমি কিছু মনে করি না, বরং আমার ভালোই লাগে। আমি ছোটোবেলা থেকেই গাছ লাগাতে পছন্দ করি। তো ছোটোবেলায় যখন গাছ লাগাতাম তখন কি হতো, আমার একটা দাদা ছিল আমার সমবয়সী। ও কোনো গাছ লাগালে কি করতো, বদমাইশি করে একদম তলায় কেটে দিত গোড়া থেকে, দিয়ে বলতো তোর গাছটা মরে গেছে। আর আমি খুব কষ্ট পেতাম আর ও খুব মজা পেত। তো যাই হোক, ও ছোটোবেলায় মজার জন্যই করতো, কিন্তু ও বুঝতো না যে গাছটা কেটে দিয়ে আমার কত কষ্ট হয়েছে। ও ছোট ছিল। যাই হোক, তো দেখো এখানে আমি অনেকগুলো গাছ রেখেছি। এই জানালাটা হচ্ছে আমাদের ঘরের জানালা। তো ঘরের জানালার বাইরে আমি একটা তক্তা দিয়ে এখানে অনেকগুলো গাছ রেখেছি। তো দেখো এখানে ছোট শাখা গজানোর জন্য একদম উঁচু হয়ে উঠে আছে ডালের অংশটা। এটিও কিন্তু সবুজ হয়ে আছে, এটিও মরে যায়নি। ওই ভেতরের অংশটা সবুজ আছে, দেখো দেখাই যাচ্ছে হালকা করে। তো এই ডালগুলো আমার বসানো পুরো 1 মাস হলো। মে মাসের 5 তারিখে বসিয়েছিলাম আর আজকে জুন মাসের 5 তারিখ হলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকেও আমার আগাম ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।